বাবু, মাইয়াটা কি সুন্দর দেখছো? দেখ বেটা আজকে অন্য ধান্দায় হয়েছে মাইয়ে লইয়ে দে দে নিচে ফটোটা দে ওইটা তো খারাপ খারাপ সে বেটা দিয়ে আমাদের সমান করতে যাচ্ছে হ্যাঁ হয় কে ওইবার আর ওই মুকলেশ কাকু জানো না? তুই কবি না বেটা এমনি পকেটে টাকা পয়সা নাই এই এই তো মনে কর টাকা পয়সা খাওয়ার মানে একটা ধান্দা পাইছি বুঝো নাই এই ধান্দাটা কাজে লাগাই দিবে চল চল একটা বই মামু মুই আমের লাগে যামু না। ওই গ্যাসেটেরই আউলের ব্যাপার ভিড়ে আছে আমরা ভাড়াই লইছে এখন মুই আমের লাগে যাই কি হারামু সব। তাও বলে পর পিড়াই সাথে মোগে এবার ক্ষমতা আছে না বোঝো না এবার ক্ষমতা আমার যামু না মামু আমি সব মুই যামু না আমি তুই আয় বেটা আয় এদিকে 29 তারিখ সারাদিন আনারস মার্কায় ভোট দিন মা খালাদের বলে যাই আনারস মার্কায় ভোট চাই 29 তারিখ সারাদিন আনারস মার্কায় ভোট দিন জয় বাংলা জয় বঙ্গবন্ধু। মুকলেশ কাকু দিয়ে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। দাদা কেমন আছেন? ভালো আছি, আপনি কেমন আছেন? অনেক ভালো আছি। আপনি তো ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছেন। আপনি এতদিন কোথায় ছিলেন? আমার নেতাল্লাহ বাইরে ছিলাম তো আচ্ছা, আমার নেতাল্লাহ কথা কইও না, নেতা ইলেকশন করতে আছে মাথা মাথা খারাপ আমার সাথে। ওয়ালাইকুম আসসালাম। দাদা আপনারা তো ওই ইতে নামছেন মনে করেন ইলেকশনে নামছেন জি অনেক মানে ইলেকশনে নামতে হলে তো অনেক দায়িত্ব মাথায় নিতে হয় বুঝলেন জি না? জি কারণ এই হিসাবে যদি দায়িত্বটা কিছু দায়িত্ব যদি আমাকেও দিতেন আমাকে আপনার তো লোকজন অনেক শর্ট আমাকেও অনেক লোকজন আছে অনেক মানে আমাকেও সেনাবাহিনী আছে বহুত জি জি যদি আপনার কিছু দায়িত্ব আমাকেও দিতেন তাহলে আপনাকেও হয়তো আমি দুইটা কথা বলি। বলেন। আমিও চাইছিলাম যে আমাকে ইলেকশনে 2-4টা লোকের শর্ট আছে, আপনার না কেন একজন লোক গণ্যমান্য লোক। আমার ভাই তো অনেক উচ্চ লেভেলের নেতা মানে বুঝছেন, আমি তো দেশের বাইরে ছিলাম তারপর আমার ভাই মানে দাদার খোঁজ নিয়ে পাঠাইছে যে যাও তুমি দেশে যাও দাদার লগে একটু সাহায্য করো মানে তার কিছু সাহায্য করো তার তো অনেক লোকজন শর্ট আছে তুমি যে একটু তুমি তো অনেক কিছু বোঝো তুমি একটু তাদের সাহায্য করো এই জন্য আমার পাঠাইছে আমি আসছি। দাদার সাথে কথা বললাম দাদা বললে যে তোমার সাথে কথা বলতে তাহলে কিছু দায়িত্ব আমাকে দিয়েন বুঝছেন সাইড সাইড দিয়েন আমাকে বুঝছেন আমরা অনেক কিছু আমার চাচার বহুদিন মানে মুই আল্লাহকে কিছু কই। তুই এবার কি কবি তুই এবার বলদামি হইস না মামু লেনদেনের ব্যাপারটা একটু আলাপ করতাম। আচ্ছা লেনদেনের ব্যাপারটা একটু বল ভাই ওই চেয়ারম্যানের কি মাইয়েটা ইয়ে আছে? কথা কই বাবু ওই হ্যার নির্বাচনে মোরা থাকবো না ওর নামে ওদিকে আমার তো ডাক দিবে এই ঝোলার যা আমনে তো আইয়ে সালাম সালাম করে আছে চেয়ারম্যানের নাম্বার বুঝান ইয়ে নিবা তোর কান ফাড়াইলাম বলদ মামু মুই হাইয়ে আমি কই না জানি তুই একটা গন্ডগোল করবি আমি আগেই বুঝছি কই না এই ভাই এর মাথায় একটু সমস্যা আছে একটু ম্যাড ওর কথা বাদ দে আমার ভাই আপনি তো অনেক রাজনীতি করছেন রাজনীতির বিষয়ে একটা ধারণা আছে মনে করেন আমাকে তো অনেক পোলাপান আসবে তাহলে তো লেনদেনের কিছু একটা বিষয় আছে আমাকে লেনদেনের বিষয় আছে ওরা বলবেন খোলামেলা ওটা নিয়ে কোনো প্রবলেম নাই। আমার কাকা আমি জানি ভাই আমি এই জন্যই এই দাদার কাছে আসছি যে তার মানে টাকার কোনো অভাব নাই এই জন্য টাকার কোনো আমার টাকা আগে রাজনীতি করছে টাকার বিকল্প নাই। কত টাকা লাগবে আপনি খালি বলবেন টাকা লাগবে আমার মিনিমাম 1.5 লাখ টাকা দিলে আমার হয় মানে আমি বেশি কিছু চাবো না আমাকে নিজের আত্মীয় লোক তো 1.5 লাখ টাকা 1.5 লাখ টাকা মাত্র হয় এইটা দিলেই হবে মাত্র 1.5 লাখ টাকা হয় বেশি আমাকে আত্মীয় লোক তো আমার চাচার কোনো টাকার বিকল্প নাই কোনো আগে ইলেকশন করতে ওরা আমি জানি দাদার কোনো আমার তো এতগুলো টাকা দেওয়ার মতো তো এত সমস্যা টাকা দেওয়া সম্ভব না মানিকটা রাখে মাত্র 1.5 লাখ টাকা কোটি কোটি টাকা মই হেগো লাগে নির্বাচন করবো না কিফটে হালাটা দেবে না মুই যাই আমি কারে লই যাবি কই তাই কার লগে নির্বাচন করবি তুই এটা দেবে কম কয় দেবে না আরে বিষয়টা আমি দেখতে আছি তুই থাক বলদা কথা আচ্ছা একটু দেখতে আসি ঠিক আছে দেখতে আসি হ্যাঁ দেখতে আসি আমার চাচা একটু দেখো 1.5 লাখ টাকার সমস্যা তো 1.5 লাখ টাকা আমি ম্যানেজ করি এর কাছে দিতেছি আপনার ব্যাগ নিয়ে আপনি আচ্ছা সাবি জি
তুমি যে টাকা পয়সা গুলো নিয়ে গেলা ওই দুই মামু বেগনের কাছে, জি তারপর তো কোনো খোঁজ খবর তো কোনো কিছু পাচ্ছি না। ইলেকশনে বাকি আছে মাত্র একদিন, এখন তো লোকজন থাকা উচিত আমাকে। জি, তা চলেন চেয়ারম্যান সাহেব, দেখি তারা কোথায় আছে। আচ্ছা ঠিক আছে, আমরা চলি। আচ্ছা চলেন দেখি। মামা শরীর শেষ তো ভালো আছে? না, ওই তো একটু অসুস্থ, বুঝো না, এই তো ক্যান্সারের দিক থেকে তো অনেক দুর্বলতা হয়ে গেছে, টাকা পয়সাও তো সব খরচ হয়ে গেছে। এখন তাদেরকে কি বললে কি বলবো, আমার মাথায় কিছু মামা একটা কাহিনী করতেছে। কি বলে না, কও। চেয়ারম্যানের বললে আমাকে উচিত তার কাছে ক্ষমা চাওয়ার। আমরা তো এক চেয়ারম্যানের কাছ থেকে টাকা নিই না, অনেক প্রার্থীর কাছ থেকেই টাকা নিচ্ছি, বুঝেন না? তাদের কাছে কিভাবে ক্ষমা চাবো বা কিভাবে আমরা মাপ চাবো? তারা কি আমাদের মাপ করবে কোনোদিন? এটা তো অনেক ভুল করে ফেলাইছি মামা, এটাও তো কথা। এখন কি করবো? এখন তো মনে করো কোনো জায়গায় নেই মামা, আমাদের তো কোনো মাপও করবে না। এখন করা উচিত কি মামা, যাদের কাছ থেকে টাকা আনছি, যে প্রার্থীর কাছ থেকে টাকা আনছি, তাদেরকে সবাইকে টাকা ফিরিয়ে দিয়ে আমাদের উচিত ভালো কাজ করা, মানুষের পাশে দাঁড়ানো। এরকমের কোনো কাজ করা উচিত না আমাদের। মামু চলেন তার কাছে যাইয়া সব টাকা ফেরত দিয়া আমাদের ভালো কাজ করা উচিত, মানুষের পাশে দাঁড়ানো উচিত। চলেন আমরা যাইয়া তার কাছে ক্ষমা চাই এবং যত মানে টাকা যাইও পারি পরিশোধ করে দিয়া সবার কাছেই ক্ষমা চাইতে মামা। আচ্ছা ভাগনা, চলো তাই দেখি আমরা কি করা যায় নাকি। মামা একটু আস্তে আস্তে হাঁটেন। হ্যাঁ, কি অবস্থা ভাই? আপনাদের তো কোনো খোঁজ খবর নাই। ইলেকশন কালকে, আমার তো চেয়ারম্যান সাহেব আমার নানা কিছু বলতে আছে, কালকে ইলেকশন, এখন লোক থাকবে ভরপুর, তার সাথে এখন লোক যদি কোনো না থাকে আপনারা ফোনও দেন না, কিছু করেনও না। ভাই ভাই আমার মামা একটু অসুস্থ ভাই, জি অনেক কষ্ট করে এখানে আসছে, আপনাদের সাথে দেখা করার জন্য আসছে। জি, তাই সেটা তো আমাদের বলবেন যে আমরা তো আর একদিক দিয়ে আসছি, বুঝলেন না? ভাই একটা কাজ হয়ে গেছে ভাই, কার ক্যান্সার হয়েছে ভাই, এখন কোন রকম একটু সুস্থ হয়েছে ভাই। আমরা তো অনেক প্রার্থীর কাছ থেকে টাকা নিছি, আপনার মতন অনেক প্রার্থীর কাছ থেকে, কিন্তু যে এই টাকা যে কেমনে ভাই শোধ করবো এরকম কোনো আমাদের ই নাই। আমাকে চরম ভুল হয়ে গেছে ভাই, এখন আমরা কি যে করব, আমরা এখন এত নিচে নামে গেছি যে এখন আমাদের কিছু করার মতন নাই ভাই, আপনারা আমাদের বাঁচান ভাই। এখন আমি কি বলবো, আমার চেয়ারম্যান ভাই আপনারা যদি আমাদের ক্ষমা করেন, আমরা এমন আমি কোনো ক্ষমা করার এখানে না, আমার চেয়ারম্যান সাহেব আমাদের ক্ষমা করে দেন। তোমাকেও আমি মাফ করে দিতে পারি। কখনো নির্বাচন আসলে যে কোনো প্রার্থীর কাছ থেকে কালো টাকা নেওয়া যাবে না। নেওয়া যাবে না। ভালো পথে যাবা, ভালো কাজে যাবা, জনসেবায় সবসময়ের জন্য নিয়োজিত থাকবা, গরিব মানুষের পাশে দাঁড়াবা। আচ্ছা, আমাদের জন্য দোয়া করবেন, হ্যাঁ, ঠিক হ্যাঁ, আছে? দোয়া আমরা চেয়ারম্যান সাহেব কি বলছে, সবসময় আপনার চেষ্টা করবো ভাই, হ্যাঁ। আমরা সবসময় চেষ্টা করব যে ভালো পথে চলার জন্য, হ্যাঁ। ভালো কাজ করার জন্য, মানুষের কিভাবে উপকার হয় হ্যাঁ। এই কাজ করার চেষ্টা করবো সবসময়। হ্যাঁ, এইটাই হইল মানুষের কাজ।